হ্যালো এভরিওয়ান, আমি প্রেরণা ভট্টাচার্য। তোমরা এখন জানো যে মায়ের যে পরিস্থিতি সেই নিয়ে আমি তোমাদেরকে এভরিডে একটু একটু করে আপডেট দিতে শুরু করেছি, এবং আগের ভিডিওগুলোতেও তোমরা সবাই প্রচুর প্রচুর গুড উইশেস পাঠিয়েছো, অনেক প্রেয়ার্স পাঠিয়েছো। তাই তোমাদের সকলকে করজোড়ে থ্যাংক ইউ সো মাচ আমাদের এইভাবে পাশে থাকার জন্য, মরালি এবং ইমোশনালি। তোমাদের রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। প্রচুর কমেন্ট পাই এবং সেই কমেন্টগুলো হয়তো সবটা রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি কমেন্টগুলো দেখি এবং বিশ্বাস করো অনেক মন থেকে অনেকটা জোর পাই। তোমাদের এত প্রার্থনা আমি জানি বিফলে যাবে না, এবং আমরা জানি যে এই ক্যান্সারের জার্নিটা এটা খুব কঠিন একটা জার্নি এবং এটা অনেক বড় একটা জার্নি। এর রাস্তা অনেক দুর্গম এবং দুর্লভ, কিন্তু এই দুর্গম দুর্লভ রাস্তাও আমরা নিশ্চয়ই পার করে যাব, এই বিশ্বাস আমাদের আছে। এই বিশ্বাস মনে রেখেই এগিয়ে যাচ্ছি প্রতিটা দিন। আর মায়ের আপডেট বলতে, আগের ভিডিওতে তোমাদের যেটা বলেছিলাম যে ওই 1.5টা মাসের 2 সপ্তাহের যেই অসম্ভব একটা যন্ত্রণাদায়ক সময় আমরা কাটিয়েছি, এবং মায়ের যে অসম্ভব কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যে মা গেছে, মানে সেটা অকল্পনীয়, অবর্ণনীয়। এতটাই কষ্ট যেটা প্রত্যেক দিন আমি দেখতাম। আমি সারা রাত ঘুমাতাম না, আমি মায়ের ঘরে থাকতাম, মাকে যন্ত্রণা পেতে দেখতাম, কষ্ট পেতে দেখতাম, ঘুমাতে পারতো না, ছটফট করতো। আমি প্রতিটা জিনিস, আমি এবং বাবা যখনই যখনই মায়ের সঙ্গে থেকেছি, আমরা প্রত্যেকটা দিন আমরা দেখেছি যে সেই কষ্টটা কি। মানে কষ্টটা আমরা নিতে তো পারতাম না, আমরা শুধু কাঁদতে পারতাম, আমরা শুধু যন্ত্রণাটা অনুভব করার চেষ্টা করতাম। কিন্তু যার শরীরের মধ্যে হচ্ছে, যে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, তার যে কি হচ্ছিল সেটা একমাত্র প্রভুই জানে।